আল্লাহ বলে আমি ইহসান করছি তোমাদের উপরে, কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, দয়া করছেন। কুরবান যাও আল্লাহর উপরে। যদি এই দয়া না করতেন তাহলে ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করে দিতে পারতেন। যেমন আকাশকে বাধ্য করছে, খুঁটি ছাড়া দাঁড়ায় থাকবি। কয়টা? 7টা। কি ছাড়া? দাঁড়ানো কি ছাড়া? এক সুতা নিচে নামার ক্ষমতা নেই। সূর্যটাকে খুঁটি ছাড়া, হ্যাঙ্গার ছাড়া দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, যার চলার গতি হইল ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার, দৌড়াইতেছে। 1 ইঞ্চি না, এক সুতা নিচে নামার ক্ষমতা। ভুলে আজকের কক্ষপথে, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ভুলে চলে যাওয়ার ক্ষমতা নেই। বাধ্য করছেন। আমাদের দুনিয়াটা ভাসমান। নারায়ণগঞ্জের যুবক, আমাদের দুনিয়াটা ভাসমান। 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে সূর্যের পিছনে। ঘন্টায় 66,000 মাইল বা 66,000 কিলোমিটার গতিতে দৌড়াইতেছে। তোমার খবরই নেই। 1000 মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে, চাক্কির মতো ঘুরতেছে আর দৌড়াইতেছে। ওকে বাধ্য করছে কে? আমাদের খবরই নেই। তোমাকে আমাকেও বাধ্য করতে পারতেন। যুবক, ভালো মতে বোঝো, তাফালিং দেখাবা আল্লাহর যৌবন দিয়া, মাঠ গরম করবা আল্লাহর যৌবন দিয়া, রোড কাঠ মাথায় উঠাইবা আল্লাহর গরম যৌবন দিয়া, পুরা শহর অচল করে ফেলবা আল্লাহর যৌবন দিয়া। আর তুমি 24 ঘন্টায় একবার মনের থেকে লেখবা না আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ। একবারও তুমি মনের থেকে ডাকো না আল্লাহ। এক যুবকও নেই এখানে মনের থেকে ডেলি একবার আকাশের দিকে তাকায় বলে আল্লাহ। হায় যুবক, একবার যদি বলতি হতে পারত। ডাকতে 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 হায় হায়, 2টা কাহিনী মনে উঠল। তোমাদের খতিব সাহেব এখানে বসে আছে, মূর্তির সামনে বসে ডাকতেছে সনম 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 সনম, 2500 বৎসর। একদিন ভুলে বলে ফেলছে সামাদ। সমগ্র আকাশ বাতাল কাঁপায়া আল্লাহ জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি। বান্দা আমি উপস্থিত। সৃষ্টি বলতেছিল এখনো তো মূর্তির সামনে বসা, ভুলে না আপনাকে ডাকলো, এত জোরে জবাব দিলেন কেন? তো আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাকো। একবার ভুলে হলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছে, ও সারা দিল না 250-200 বৎসর, আমিও যদি সারা না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কি? সেই আল্লাহকে ভুলে ডাকলে সারা দেয়। ও যুবক, তুমি যদি মনের থেকে আল্লাহ বলতা তাহলে আল্লাহ কেমন সারা দিত? হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহ বলে না জানি তালাক্কাইতুহু মিন বাঈদ, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। যুবক, তুই আমাকে আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, আমি হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করলাম। আমি হাদিস দিতেছি, মান নাদানি
নারায়ণগঞ্জে পয়সা দিতেছি, বড় বড় মাদ্রাসা হয়ে গেছে নারায়ণগঞ্জে, বড় বড় ওলামা আছে, মিডিয়া আমার কথা যাইতেছে। আল্লাহ বলে মান্না দানি, যে আমাকে ডাক দিল, আমি যতই দূরে থাকি না কেন হাত ছানি দিয়া বুকে জড়ায়। যুবক, সারাদিনে একবার আল্লাহ। তো যেটা বলতেছিলাম আল্লাহর ইহসান, উচিত ছিল যেটা, ওটা তো বললাম যে ওনাকেই ঠিক করা, ওনার সাথে সম্পর্ক জোড়া, ওনাকেই কাছে করা, ওনারই কাছে হওয়া, ওনাকেই ভালোবাসা। কিন্তু প্রশ্ন তো উঠা গেল, চোখে তো দেখি না, ব্রেনে তো আসে না, বর্ণনা দিয়েও তো শেষ করতে পারি না। আল্লাহ ইহসান করছে। আল্লাহ রবিউল আউয়াল মাস ইহসান করছে। আল্লাহ বলে ইহসান করলাম, ইচ্ছা করলে বাধ্য করতে পারতাম, সমস্ত সৃষ্টিকে আমি বাধ্য করছি। ও মানুষ, তোর মতো 3.5 মানুষটাকেও বাধ্য করতে পারতাম, কিন্তু করি নাই। করি নাই কেন? এদিকে গেল আমি হারায়া যাব। আল্লাহ বলে করি নাই এই জন্য তোকে আমি ভালোবাসা অস্তিত্ব দিছি, মহব্বতে অস্তিত্ব দিছি, ভালোবাসায় অস্তিত্ব দিছি, প্রেমের কারণে অস্তিত্ব দিছি, প্রীতির কারণে অস্তিত্ব দিছি, ইয়ারির কারণে অস্তিত্ব দিছি, দোস্তির কারণে অস্তিত্ব দিছি। এই জন্য সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছি 2 অক্ষর দিয়া, তোকে অস্তিত্ব দিছি কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি 3 দিনে, 6টা ইয়াম। তোকে আমি কমপ্লিট করতে 10 মাস সময় নিছি, 10 মাস। এইবার বোঝ, তুই 10 মাস পর্যন্ত আমার কুদরতি হাতের ভিতরে ছিল। আমি তোকে ছোঁয়া দিতেছিলাম, তুই হতেছিলি। তোর নাকে ছোঁয়া দিছি তো নাক হয়ে গেছে, কানে ছোঁয়া দিছি তো কান হয়ে গেছে, ঠোঁটে ছোঁয়া দিছি তো ঠোঁট হয়ে গেছে, চেহারায় ছোঁয়া দিছি তো চেহারায় ছোঁয়া চেহারা হয়ে গেছে। তোর প্রত্যেকটা অঙ্গে আমার কুদরতের ছোঁয়া লাগছে। তুই হইতেছিলি, একদিন তুই কমপ্লিট হয়ে গেছিস, কমপ্লিট। তোকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছি, যার কারণে তোকে আমি বাধ্য করতে চাই না। কেননা বাধ্য করলেই তো স্বাধীনতা খর্ব হবে। আমি তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিধায় আমি চাই না তোরা স্বাধীনতায় আঙ্গুল লাগো, খর্ব করো। এই জন্যই তো আল্লাহ সব সইতে পারে। ওলামা বুঝবে, আপনারাও বুঝবেন, অনধিকার চর্চা আল্লাহ সইতে পারে। হুকুকুল ইবাদ মাফ করেন না, নিজেরটা মাফ করে দেন। কিন্তু কেউ যদি অনধিকার চর্চা করলো, আল্লাহ এটা মাফ করবেন? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের খতিব সাহেবকে মাফ করবে কিনা, সইতে পারেন আল্লাহ। এই জন্য কাফের কেউ মুখের উপরে কাফের বললে আল্লাহ সইতে পারে না। হাদিসে কুদসি দিতেছি, কাউকে যদি কেউ হেয় মনে করে, ছোট মনে করে, খাটো মনে করে, নিকৃষ্ট মনে করে, তা আল্লাহর সাথে সাথে জিজ্ঞেস করে মান আনতা, তুই কে? হাক্কার তাবদি, আমার বান্দাকে ছোট ভাবলি, তুই কে? আখলাক্তাহু, তুই ওকে তৈরি করছিস? আতুরজিকুহু, তুই কি ওকে লালন পালন করস? আও তুহাফিদাহু, তুই কি ওকে সুরক্ষা দাস? কিছুই তো করিস না। আমার বান্দার উপরে আঙ্গুল উঠাইয়ে দেয়, আল্লাহ সইতে পারে না। তো বুঝাইতেছিলাম আল্লাহ বাধ্য করেন না, ইহসান করছেন। কি 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 ইহসান করছেন? নিজের বন্ধুকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন। কাকে কাকে কাকে? বন্ধুকে মুহাম্মাদুর
পুরা বলেন, পুরা আমার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলবো তখনই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবো, 120। আর নবীজির নাম নেওয়া এটাই হলো আদব। আমরা তো বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এটা বেয়াদবি। আল্লাহ বন্ধুর নাম নিয়ে কখনো ডাকেন নাই, কোথাও বন্ধুর নাম নিয়ে সম্বোধন করেন না। ইয়া মুহাম্মদ কোরআনে নাই, কোথাও বন্ধুর ডাইরেক্ট নাম বলেন না। এই জন্যই তো 10টা নাম আল্লাহ রাখছেন। কয়টা? ইয়াসিন বন্ধুর নাম, তাহা বন্ধুর নাম, মুজাম্মিল বন্ধুর নাম, মুদাসসির বন্ধুর নাম, হাশের বন্ধুর নাম, আকিব বন্ধুর নাম। এরকম 10টা নাম রাখছেন, ওই নাম নিয়ে ডাকছেন। মোহাম্মদ ডাইরেক্ট ডাকেন। নবীজির নাম নেওয়ার আদব হলো মুহাম্মাদুর। আজকের থেকে কিভাবে নেবেন? মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120। কোরআনে আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। বন্ধুকে পাঠায় দিয়েছেন। মানুষের স্বভাব হলো সম্পর্ক গড়া যেরকম স্বভাব, সম্পর্কের পিছনে দৌড়ানো তেমন স্বভাব, আবার সম্পর্ককে ঠিক করা, ঠিক রাখা, এটাও মানুষের স্বভাব। মানুষ সম্পর্ককে পছন্দ করে। একটা প্রমাণ দেই, যদিও যুবকরা রাগ হয়ে যাবে, এরা বিনা পয়সায় ফ্রি মেসেজ পাওয়ার কারণে কোম্পানি ফ্রি মেসেজ দেয়, ঠিক না? দেয় না? 50টা, 100টা, 200টা, এমনকি 500,000 পর্যন্ত দেয়, ঠিক না? ওদের মোবাইল ঘাটলে দেখবেন ফ্রি মেসেজ লিখতেছে I.U। মধ্যখানেরটা বললাম না। যদি জিজ্ঞাসা করে তুই এত মেসেজ দেশ কেন, বলবে দিতে দিতে যদি মন নরম হলো। কোনদিন আমাকে লেখা পাঠাইলো I.U। আরে বোঝো না? মনে হয় বোঝে না, ঠিক না? কিন্তু এই যুবকরা একজনও বলতে পারবে না আজ পর্যন্ত কেউ তার মোবাইলে লেখছে আল্লাহ I love you। এক যুবক আমাকে বলতে পারবে না যে আমি এই পর্যন্ত যত ফ্রি মেসেজ পাইছি। ও বলবে আল্লাহর তো নাম্বার জানি না। আল্লাহর নাম্বার জানার প্রয়োজন হয় না। যে আল্লাহ 7 জমিনের নিচে ইয়ালামু দাবিবান নামলাতিস সাওদা, 7 জমিনের নিচে কালো রঙের পিপিলিকা কালো পাথরের উপরে, ইয়ালামু দাবিবান নামলাতিস সাওদা। ওই পিপিলিকাকে যিনি দেখে, যার পদধ্বনি শুনে, আইয়ু কদমিন ইউকাদ্দিমু ওয়া ইউআখির, কোন পাও আগে করতেছে কোন পাও পিছে করতেছে ওটা দেখে, তো আল্লাহ তো এটাও দেখতো যে যুবক মেসেজ লিখতেছে আল্লাহ আই লাভ ইউ, কিন্তু এক যুবকও তো নাই যে আজ পর্যন্ত একবার মোবাইলে লিখছে যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। কেন?
যুবকের বাহাদুরির উৎস কি বলো? তোমার বাহাদুরির উৎস কি? মেইন জিনিসটা কি? তোমার বাহাদুরির পুঁজি কি? যৌবন। যৌবন না থাকলে কেউ তোমার দিকে তাকাইতে না, তুমিও কারো দিকে তাকাইতে সাহস পাইতে না, যে যেরকম আছি ভালো আছি, যৌবন তো আমার ভিতরে নাই। যদি তথ্য মানুষ জেনে ফেলে তো জুতা মারবে, জুতা জুতা। যৌবন তোমার বাহাদুরির উৎস। কে দিছে? আরে জোরে বলো। যে আল্লাহ তোমাকে যৌবন দিল, আর তুমি যেটা দিয়ে বাহাদুরি করতেছ। নারীর ভিতরে বাহাদুরির উৎস কি? নারীত্ব। নারীত্ব না হইলে বাত কাপড় বাসস্থানের দায়িত্ব নেয় তো নেয় কে? একটা নারীর বাত কাপড় বাসস্থানের দায়িত্ব কে নেয়? পুরুষ নেয়। কেন নেয়? নারীত্ব আছে এই জন্য তো নেয়। নারীত্ব যদি না থাকতো কে নেয়? তাইলে তৃতীয় লিঙ্গের দায়িত্ব তো আজ পর্যন্ত আমাদের সমাজে কেউ নিল না। কেন? ওর ভিতরে নারীত্ব নাই, ওর ভিতরে পুরুষত্ব নাই, ও তৃতীয় লিঙ্গ। তো নারীর বাহাদুরির উৎস নারীত্ব, পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব। যার ভিতরে পুরুষত্ব নাই, ওর কাছে থাকে কে? প্রথম রাত্রেই তো ভাইগা চলে যায়। ওর দাম কি? কিন্তু দিছে কে? সাজাইছে কে? নারীকে নারীত্ব দিয়া, পুরুষকে পুরুষত্ব দিয়া। ও যুবক, তোমাকে যৌবন দিয়া কে সাজাইছে? তুমি তো ওই যৌবন দিয়ে বাহাদুরি দেখাও। নারায়ণগঞ্জের রাস্তাগুলা ফাটায় চলো, পুরা নারায়ণগঞ্জ মাথার উপরে উঠায় রাখো। তুমি যে বাহাদুরি দেখাও, 14 তারিখে যে তুমি ফুল দাও, আর তোমার কাছ থেকে কেউ ফুল নেয় তোমার যৌবন দেখা। কিন্তু তুমি তো আজ পর্যন্ত একবারও রাখলা না আল্লাহ আই লাভ ইউ। বলো যদি লেখা থাকো, এক যুবক আমাকে হাত উঠে দেখা যে আমি লেখছি আল্লাহ আই লাভ ইউ। ওই 2 হাত দেখা যেতেছে, আর কোনো হাত নাই এই বড় মজমার ভিতরে। কিন্তু উচিত ছিল ডেলি 100 বার লেখা আল্লাহ আই লাভ ইউ। কেননা আমি বাহাদুরি দেখাই তোমার যৌবন দিয়া। না দিলে কি করতে? কোন হারবালে যৌবন পাওয়া যায়? আরে বলো না, কলিকাতা হারবালে, না মডার্ন হারবালে, না বেঙ্গল হারবাল, না হামদর্দ? কোন হারবাল ওরা যৌবন বিক্রি করে? কোন হারবালে যৌবন পাওয়া যায় না। যৌবন তো আল্লাহ দিছে। কে দিছে? যৌবন দিছে কে? উচিত তো ছিল এটা যে ডেলি 100 বার আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ বলবে। নারীও বলবে, পুরুষও বলবে, যুবকও বলবে, যুবতীও বলবে। কিন্তু আমার সমাজের চিত্র দেখলে তো মনে হয় না যে সারা দিনে কেউ 100 বার আল্লাহ বলে। বলো এই মজমায় কয়জন আছে যে ডেলি 100 বার আল্লাহ বলে? কতবার? 100 বার আল্লাহ বললে 4000 নেকি। কত? কত? আল্লাহ বলার নেকি আর অন্য নেকি এক সমান না, সংখ্যা এক সমান, কিন্তু ওজনে এক সমান না, বান্ডেল বা গাঠিতে এক সমান না। আল্লাহ কার নাম? আল্লাহ তো আল্লাহর নাম। নামটা রাখছে কে?
আল্লাহ নিজের নাম নিজে আল্লাহ রাখছেন আল্লাহ। আমরা যদি নিজেরটা 16 আনা বুঝি তাহলে আল্লাহ কেন বুঝবে না? এই জন্য আল্লাহর নামের ওয়েট, ওজন আর গাঠি বাকি 4000 নেকির মতো না। ওজন আর গাঠি এর চেয়ে কোটি গুণ বড়। তো যেটা আমি বুঝাইতেছিলাম, দেখি অল্প সময় পরিসমাপ্তি ঘটানো যায় কিনা। মানুষ সম্পর্ককে ভালোবাসে, এই জন্যই মানুষ সম্পর্কের পিছে দৌড়াইতে থাকে। মানুষ সম্পর্ককে ভালোবাসে, এই জন্যই সম্পর্কের জন্য লালায়িত থাকে, এই জন্যই সম্পর্কের পিছে দৌড়াইতে থাকে, এই জন্যই সম্পর্কগুলোকে অটুট বানাইতে চায়। আল্লাহ বলে, আল্লাহ হাজারো সম্পর্কের পিছে না দৌড়ায় একটা সম্পর্ককে ঠিক কর, বাকি দুনিয়ার যত সম্পর্ক আছে আল্লাহ বলে সবগুলো আমি ঠিক করে দেব। এখন আপনাদের মনে আসবে যে এই সম্পর্কটা মনে হয় আল্লাহর সাথে ঠিক করা, ঠিক না? এটাই তো মনে আসতেছে। কি ভুল বলতেছি? কি মনে আসতেছে? আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক করব, ঠিক না? হ্যাঁ, কিন্তু যদি আমি একটা প্রশ্ন উঠাই যে আল্লাহ আপনার সাথে যে সম্পর্ক ঠিক করব, আপনাকে তো চোখেই দেখি না, লা তারাকাল উয়ুন, আপনাকে তো এই চোখ দিয়ে দেখা যায় না। মনোযোগ, ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো সীমিত পদের অধিকারী না, অগণিত পদের অধিকারী। শুধু 99টা আমরা জানি, কিন্তু শুধু 99 পদের অধিকারী তো না আপনি। আপনি তো অগণিত পদের অধিকারী। হাদিস এটাই বোঝায়। এই জন্যই আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আতাওয়াসসালু ইলাইকা বিলকুল্লি আসমাইন সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতাহু ফি কিতাবিক ওয়াস্তাআসারতাহু ফি ইলমিকাল গায়ব। আল্লাহ আমাদেরকে জানানো ব্যতীতই আপনার অগণিত পদ রয়ে গেছে, যেটায় যাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি 99টাই দেখাইতেছি, 99টা পদের মালিক, যেটা আমরা জানি শুধু আল্লাহ না। আল্লাহ তো শুধু আল্লাহ না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মাতিনুল আলিকুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي
আল ওয়ারিসু আর রশিদু আস-সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক। যদিও আমাদের মন বলে আর এটাই সত্য, আল্লাহর সাথে সম্পর্ক হলে সমস্ত সম্পর্কগুলো আল্লাহ ঠিক করে দিবে। হাদিসের দিকে তাকাইলে এটাই দেখা যায়। এই জন্য আল্লাহ বলেন মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে নিজের সম্পর্ক আর আল্লাহর সম্পর্ক ঠিক করলো, আসলাহাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, আল্লাহ বলে সৃষ্টি আর তোর সম্পর্ক আমি নিজে ঠিক করে দেব। মন এটা বলে, বিবেক এটা বলে, কিন্তু প্রশ্ন চলে আসলো। আরেকটা হাদিস দিতেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, আব্বাস, দুনিয়ার মানুষ যত, মন তত, পছন্দ তত, ইচ্ছা তত, যত মানুষ তত ভিন্ন। কয়জনকে তুমি রাজি করবে? একজনকে রাজি করো। সমগ্র সৃষ্টিও যদি তোর বিরুদ্ধে চলে যায় আর ওই এক আল্লাহ যদি তোর পক্ষে থাকে, তাইলে লাইয়াদুররুকা বিশাই, সমগ্র সৃষ্টি মিলে তোমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর ইবনে আব্বাস, আল্লাহ যদি তোর বিরুদ্ধে চলে যায় আর সমগ্র সৃষ্টি যদি তোমার পক্ষে থাকে, সাথে যদি জিবরিলও থাকে, মিকাইলও থাকে, ইসরাফিলও থাকে, মালাকুল মউতও থাকে, ফালাইয়ানফাউকা বিশাই, চুল পরিমাণ তোমাকে উপকার করতে পারবে না। কিন্তু প্রশ্ন তো উঠায় দিলাম, আপনাকে যে সম্পর্ক করব চোখেই তো দেখি না, দেন ধারণাই তো আসে না, বর্ণনা দিয়েই তো শেষ করা যায় না। আপনি কোথায়, আমি কোথায়? তাইলে না আপনার সাথে সম্পর্ক করতাম, তাইলে না আপনার সাথে সম্পর্ক হতো। আল্লাহ ইহসান করছেন, ইহসান। আমি আসল কথার দিকে যেতেছি, ভালো মতে ধ্যান দিয়া কিন্তু শুনতে হবে।